বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দিল্লি কেন্দ্রীয় জামা মসজিদের ডাক্তার গিয়াস উদ্দিন সাহেব এবং তেতলি ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব লিটন আহমদ, 5 নং ওয়ার্ড মেম্বার এবং 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল জলিল সাহেব, সম্মানিত উপস্থিতি, এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত প্রেস সেক্রেটারি জনাব আব্দুল কাইমকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের উপস্থিতি, মরহুম হাজী মোহাম্মদ নুরুল হোসেন সাহেবের মৃত্যুতে সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, তেতলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, অত্র ইউনিয়নের আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সার্বজন শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ অলিউর রহমান, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, সমাজ ব্যক্তিত্ব যাহার অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অনেকেই জানতাম না যে ওনার এত অবদান ছিল। ওনার মৃত্যুর পর আমি নিজেই জেনেছি যে ওনার এত অবদান ছিল, এত বড় একজন সমাজ ব্যক্তিত্ব ছিলেন। আসলে চিন্তা করলেই মানে অনেক কষ্ট লাগে যে ওনার জীবিত অবস্থায় আমরা ওনাকে যে সংবর্ধনা দিতে পারলাম না, এজন্য মনের ভিতরে একটা আফসোস লাগে। যাই হোক, আমরা ওনার মৃত্যুর পর বুঝতে পেরেছি যে ওনার যে অবদান আমাদের ইউনিয়নের যে একজন অভিভাবক ছিলেন, আমরা যে অভিভাবক শূন্য হলাম, সেই স্থান পূরণ হবার মতো নয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভায় আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল জলিল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 3 নং তেতলি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জনাব মরহুম নুরুল হোসেন স্যার আজকের এই স্মরণ সভার তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের তেতলি ইউনিয়নের সনাতন চেয়ারম্যান জনাব অলিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের তেতলি ইউনিয়নের সাবেক স্বর্ণপদপ্রাপ্ত 2বারের চেয়ারম্যান, বিশিষ্ট সাবেক ব্যক্তিত্ব আমাদের উজ্জ্বল নক্ষত্র জনাব আলহাজ মনিরুল ইসলাম চাচা। উপস্থিত আছেন আমাদের তেতলি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারুক আহমদ। উপস্থিত আছেন আমাদের বর্তমান তেতলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব লিটন আহমদ। উপস্থিত আছেন তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন ভাই সহ আমাদের নোহেল ভাই সহ আমাদের যারা আরো সিনিয়র হল আছেন, আমি সবার নাম জানা নাই এবং অ্যাড্রেস করলে সময় লাগবে, এর জন্য আমি সংক্ষিপ্ত আকারে সভাপতি ক্ষমা চেয়ে নিচ্ছি। সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমরা মরহুম নুরুল হোসেন চাচার মতো একজন আমরা ব্যক্তিত্ব এই তেতলি ইউনিয়নে পেয়েছিলাম। ওনার অনেক অবদান, আমরা যখন ছোট ছিলাম তখন উনি খেজুর গাছ প্রতীক নিয়ে আমাদের তেতলি ইউনিয়নে ইলেকশন করে মানুষের খেদমতে এসেছিলেন। আমি ওনার সম্বন্ধে ফেসবুকে কিছু অল্প লেখালেখি করেছি, আমি যতটুকু জেনেছি যতটুকু দেখেছি এতটুকুর মধ্যেই। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চেয়ারম্যান উনি ছেড়ে দিয়েছেন, একবারে কিন্তু উনি ইলেকশন করেছিলেন। তো তাই হোক, আমার আব্বা এই পরিষদের মেম্বার ছিলেন দীর্ঘদিন, সবার সাথে মানে সম্পর্ক ছিল, ওনার কাছ থেকে আমি অল্প কিছু গল্প শুনেছি। আমরা এই যে শূন্যতা হারালাম, আমাদের মরহুম নুরুল হোসেন সাহেব মৃত্যুবরণ করেছেন, ওনার মৃত্যুতে আমরা তেতলি ইউনিয়নবাসী একজন অভিজ্ঞ চেয়ারম্যান হারালাম, একজন আমরা
মুরব্বী এবং সালেহ ব্যক্তিত্ব হারালাম। আসলে আমাদের সৌভাগ্যের বিষয় এটাই যে আমরা এত ভালো মানের চেয়ারম্যান পেয়েছি আমাদের তেতলি ইউনিয়নে, যাদের নিয়ে আমরা সারা বাংলাদেশ তথা দক্ষিণ সীমান্ত তেতলি অনেক জায়গায় আমরা গর্ববোধ করতে পারি। ওনারা বীরত্বের সহিত দায়িত্ব নিয়ে অত্র অঞ্চলের মানুষের খেদমত করে গেছেন, সামাজিক ব্যক্তিত্ব হিসেবে ওনারা পরিচিত ছিলেন এবং দায়িত্ব পালনে কর্তব্যনিষ্ঠ ছিলেন। আমরা এইরকম চেয়ারম্যান আমরা বারবার চাই। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যথেষ্ট আন্তরিক কাজ করে যাচ্ছেন। আমাদের সহকর্মী যারা আছেন সবাই আমরা ঐক্যমত হয়ে আমরা তেতলি ইউনিয়নকে যেভাবে আমাদের নুরুল হোসেন চাচা, যেভাবে আমাদের আলহাজ মনিরুল ইসলাম চাচা, যেভাবে আমাদের উসমান ভাই চালিয়ে গিয়েছিলেন, আমরা চেষ্টা করবো তার ধারাবাহিকতায় যেভাবে চালিয়ে যেতে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা আশা করি এই এখানে আপনারা সবাই এসেছেন আমাদের শ্রদ্ধেয় মরহুম নুরুল হোসেন চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল, উনি হয়তো চলাফেরার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আর খেদমতে আসলে সবার সমান উপকার করা যায় না, একটু এদিক সেদিক হয়ে যায়। আমি এটাই দোয়া করবো যারা জীবিত আছেন তারা যেন ওনাকে সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাতের জন্য দোয়া করেন। আর যারা জীবিত নেই ওনারা তো আর নেই, আমরা আশা করব সবাই আমরা যেন ঐক্যমত হয়ে তারা ওনার জন্য আমরা দোয়া করি, আত্মার মাগফিরাত কামনা করেন, যাতে আল্লাহ এই যে সমস্ত ভালো কাজ করেছেন এইগুলোর বিনিময়ে ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর ওনার পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা এবং সহানুভূতি। আশা করি সবাই ভালো থাকবেন আর সবার প্রতি আমার দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত মরহুম হাজী মোহাম্মদ নুরুল হোসেন সাহেবের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত আজকের সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের প্রতি যে আজকের বর্তমান তরুণ প্রজন্মের কাছে মরহুম হাজী মোহাম্মদ নুরুল হোসেন সাহেবের অতীত কর্মগুলি তুলে ধরার জন্য। আমি মূলত ওনার ছোট দুই ছেলে যে মুরাদ এবং মুর্শিদের ক্লাসমেট, আমাকে উনি অত্যন্ত স্নেহ এবং ভালো পরামর্শ দিতেন। উনি মসজিদ, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের নবী বলছেন মানব সেবা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ যেন ওনার এই সেবাকে কবুল করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত সদস্য জনাব নিখিল মালাকার ভাইকে, ডাক্তার নিখিল মালাকার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সবাইকে আমার আদাব এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালোবাসতেন। উনি যখন চেয়ারম্যান হন তখন আমার গ্রামের রাস্তাটি উনি প্রথম কাজ করে দিয়েছিলেন। উনি আমাকে উনি যখন ওনার সামনাসামনি হই, ওনাকে আমি যদি কথা না বলি উনি আমাকে ডেকে নিয়ে কথা বলতেন, ভালো জিগাইতেন, কীরকম আসি কি না আসি ওগুলা জিগাইতেন। তো ওনার ভালোবাসা এবং উনি স্কুল, কলেজ এবং মসজিদের প্রতিষ্ঠাতা এবং উনি শিক্ষানুরাগী। ওনার যে স্মৃতি, ভালোবাসা, এই স্মৃতি ভালোবাসা মাধ্যমে উনি আমাদের মধ্যে বেঁচে থাকেন। ওনার আত্মার শান্তি, আজকে ওনার শোকসভায় আজকে ওনার আত্মার শান্তি ও ব্যস্ত কামনা করি। আজকে সবার উপস্থিতি, সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই।